ভাইরে, আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় আসিফ মাহমুদ সজীব ভুইয়া ঈদের নামাজ ইমাম সাহেবের পেছনে দাঁড়িয়ে পড়েছে বলে বাঙালিদের চুলকানি শুরু হয়ে গেছে। বাঙালি জীবনে কিছু ছিঁড়তে পারুক আর নাই পারুক, ওরা চুলকাইতে পারে খুব। গায়ে চুলকানি হইলে যেমন ইচ্ছা করে 500 টাকা রোজের কামলা দিয়ে সারাদিন চুলকায়, তেমনি নতুন কোনো ইস্যু পাইলেই বাঙালি সারাক্ষণ এটা নিয়ে চুলকায়। বাণিজ্য মেলার মাঠে এবার ঈদ উল ফিতরের নামাজ পড়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। নামাজের একটা ভিডিও ক্লিপ ফেসবুকে ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায় ইমামের ঠিক পেছনে আলাদা একটি কাতারে দাঁড়িয়েছেন আসিফ মাহমুদ। প্রচারিত ভিডিওতে এই কাতারে আর কাউকে দেখা যাচ্ছে না। আর এটা দেখেই বাঙালিরা উপদেষ্টা সাহেবের 14 গোষ্ঠীকে সাবান বাদেই ধুয়ে দিয়েছে। অথচ অন্য একটা ভিডিও ক্লিপে দেখা যায় ইমাম সাহেব নিজেই কেউ একজনকে ইমাম সাহেবের পেছনে দাঁড়াতে বলেছিলেন। সবাই যখন অনুরোধ করল উপদেষ্টা সাহেবকে সামনে যেতে, তখন উনি সামনে যান। সে তো আর নিজের ক্ষমতায় বলে সামনে যায়নি। সামনের কাতার পুরো না করে নামাজ হবে কি হবে না সেটা তো ইমাম সাহেব ভালো জানেন। এইখানে দোষ হলে ইমাম সাহেবের হবে। আপনারা কেন বেচারা উপদেষ্টার 14 গোষ্ঠী উদ্ধার করছেন? এইখানে তো তার কোনো দোষ নাই। সত্যি কথা বলতে কি ভাই, আমাদের দেশের কিছু মানুষ উপদেষ্টা থেকে শুরু করে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে কোনোভাবেই মেনে নিতে পারছে না। সামান্য একটা ইস্যু পেলে ওনারা তিলকে তাল বানিয়ে সাবান বাদেই ধোয়া শুরু করেন। অথচ এই পাবলিকগুলোই মানবতার আম্মু শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন মুখ থেকে টু শব্দ পর্যন্ত বের করত না। এই যে জনগণের কোটি কোটি টাকা খরচ করে বিমান থেকে বঙ্গবন্ধুর আত্মা বের করে ফুল দিয়ে বরণ করা হতো, প্রতিটা জেলা উপজেলায় কোটি কোটি টাকা খরচ করে 5 তলা বিল্ডিং এর সামনে বঙ্গবন্ধুর মূর্তি বানানো হতো, তখন আপনাদের চুলকানি ছিল কোথায়? এখন যে পান থেকে চুন খসে পড়লেই চুলকানি শুরু হয়ে যায়। আসলে বাঙালি বেশি স্বাধীনতা পেলে সেটা উপভোগ করার চেয়ে অপব্যয় করে বেশি। এজন্যই মাঝে মধ্যে মনে হয় আপনাকে ফোন করে বলি, আপা আপনি তাড়াতাড়ি দেশে টুস করে ঢুকে পড়ে বাঙালির কথা বলার স্বাধীনতা কেড়ে নেন। বাঙালি স্বাধীনতা ডিজার্ভ করে না। দেখেন ভাই, আপনারা সহজ একটা জিনিস কোনোভাবেই বোঝেন না। ডক্টর ইউনূস ক্ষমতায় এসেছে বছর খানিকও হয়নি। আপনারা এর মধ্যেই আশা করে বসে আছেন দেশ ইউরোপ আমেরিকার মতো উন্নত হয়ে যাবে। আরে ভাই, আপনাদের মানবতার আম্মু শেখ হাসিনা 16টা বছর ক্ষমতায় থেকে দেশের টুট মেরে দিছে। যত টাকা ঋণ করে গেছে সেই ঋণ পরিশোধ করতে করতেই তো ইউনূস সাহেবের আত্মা বের হয়ে যাচ্ছে। দেশের উন্নয়নটা করবে কখন? তারপরও তো এই কয়েক মাসে যথেষ্ট উন্নয়ন করেছেন। এই যে রোজার একটা মাস তারাবি পড়লেন, ইফতার সেহরি করলেন, লোডশেডিং কি খুব একটা হয়েছে? হয়নি বললেই চলে। আপা ক্ষমতায় থাকাকালীন রমজান মাস আসলেই দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বী হয়ে যেত। পেঁয়াজ আলু কিনতে গেলে দাম শুনে নিজের নিজস্ব আলু জোড়াই খুলে পড়ে যেত। এইবার কি সেটা হয়েছে? আগের তুলনায় যথেষ্ট কম পেয়েছেন। অবশ্য লেবুর দামের বিষয়টা আলাদা। এই রমজানে আমার নিজেরই লেবু কিনতে গিয়ে কিডনিতে ব্যথা শুরু হয়ে গেছিল। এই যে ঈদে গ্রামের বাড়িতে গেলেন, আগের মতো কি ঝামেলায় পড়েছেন? আগের তুলনায় নিশ্চয়ই এবার একটু শান্তিতে বাড়ি যেতে পেরেছেন। এইবার বাস ভাড়া নিয়ে প্রশাসন যতটা ভূমিকা পালন করেছে, আপার আমলে কি এমনটা কখনো দেখেছেন? নিশ্চয়ই দেখেননি। তারপরও আপনারা কোন মুখে বলেন আগেই ভালো ছিলাম? যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। আমি বলছি না এই সরকার কোনো ভুল করছে না। এই সরকারের আমলেও ভুল হচ্ছে, দুর্নীতি হচ্ছে, কিন্তু সেটা আপার আমলের থেকে অনেক কম। 16টা বছর ধরে শাসন শোষণ করা একটা দেশ কয়েক মাসেই পরিবর্তন হয়ে যাবে না। এজন্য আপনাদের কিছুটা হলেও সময় দিতে হবে। মনে আশা রাখেন, ডক্টর ইউনূস আমাদের নিরাশ করবেন না।